গুড ইভিনিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও সবাই ভালো আছি। তো এই যে ভিডিওটা কিন্তু হইতেছে সকালবেলার, আজকে সকালে না, অন্য আরেক দিন 2-3 দিন আগের এটা ভিডিওটা। তো আজকে দিতেছি। তো গুড ইভিনিং কেন কইলাম, আমি এখন পোস্ট করতেছি। তো এখন তো তোমরা ইভিনিংয়েই দেখবা, তার লেগে আমি গুড ইভিনিং করলাম। তো দেখো, মানে কি করলাম, আমি সকালে সব কাজটা শেষ করার পর এরপর বাজার নিয়ে আসলো। তো পরে দিয়ে ভাবলাম কি কি রান্না করতে পারি। তো যেহেতু ভিডিওটা আমি তো করলামই, এটা 2-3 দিন আগের ভিডিও, আজকে পোস্ট করতেছি। তো মাংস নিয়ে এসেছিল, তারপরে পনির আর যে সবজি। তারপর আমি ভাবলাম যে ঠিক আছে মাংসটা বানাই, আর একটা পনির মানে ভেজ একটা সবজি বানামো। তো ওইটার লিগে সব কিছু সবজি টবজি কাটাকাটি করে রাখলাম। তো এই যে দেখো, ভেজ সবজিটা বানাইতে অনেক রকমই মানে সবজি লাগলো। তো আমি এখানে একটা একটা করে সব কিছুই কাটতে রাখছি। তো ফুলকপি আছে, টমেটো আছে, গাজর, বিনস, মটরশুঁটি, তারপর আলু, আরও যা যা সবজি লাগে, ধনেপাতা, সব কিছু আমি মানে কুচি কুচি করে কাটটা নিলাম, সব ধুইয়া টুইয়া রেডি করে রাখছি। তারপর আর এদিকে পনিরগুলিও টুকরা করে রাখলাম। এরপর এখানটায় লাগবো ওই যে এটা পোস্ত, এরপর কাজু, তারপর অল্প আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলি রেডি করে রাখলাম। তারপর আমি মানে ভেজ সবজিটা বানানোর জন্য মানে আমি অল্প ঘি নিয়ে নিলাম কড়াইতে। ঘিয়ের মধ্যে সবজিগুলি মানে ভাজতেছিলাম। তো একটা একটা করে সবগুলি মানে আমি অল্প অল্প করে ভাজা নিলাম ভেজ মানে সবজিটা বানানোর জন্য। তো একটা একটা করে সব কিছুই আমি ভাজলাম। প্রথমে এই যে আলুটা ভাজলাম, তারপর এটার সাথে দিয়ে দিলাম শালগম। এরপর এদিকে এটা হইতেছে, আর ওইদিকে আরেকটা কড়াইয়ে মানে আমি মাংসটাও বসাই দিছিলাম। তো মাংসটাও হইতেছে। তো এদিকে তারপর আবার আমি কি করলাম, আরও যে অন্যান্য সবজিগুলি আসছিলো ওগুলি সবগুলি মানে আর একটা একটা করে ভাজলাম না, একসাথে দিয়ে দিছিলাম। তো দেওয়ার পরে এরপর আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মানে এলাচি সম্বাস দিয়া সবজিটা বসাই দিলাম, আর এখানটায় আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম। তো এরপর যা যা মশলা লাগে সব কিছু দিয়ে দিলাম, আর তারপর দিয়া ভালো করে মশলাগুলি মানে কষাইতেছিলাম। তো দেখো, মানে রান্নাঘরে আসলে যে মানে ছেলে কোনটা খাইব, তারপর হাজব্যান্ড কোনটা খাইব, ওইগুলি আমরা মানে চিন্তা করতে লাগে। মানুষ কই যে মানে মেয়েরা বাঁচে মানে বিয়ের পর এই বাচ্চার জন্য, হাজব্যান্ডের জন্য, তাই না? তো তাদের মানে কোনটা ভালো, কোনটা মানে খেয়ে ভালো পাবে, সেটাই মানে আমাদের মাথায় রাখতে হয় রান্নাঘরে যখন যাই। তো এই যে এই ভেজিটেবল মানে ভেজ সবজিটা আমার ছেলে ভালো পায়, তার জন্য আমি এটা বানাইতেছি। তো এই যে দেখো, সব মশলা কষানোর পর আমি এখানটায় দিয়ে দিলাম পোস্ত আর কাজু বাটা। দেওয়ার পর ওই যে পনিরগুলিও দিয়ে দিলাম। পনিরগুলি অল্প হালকা করে মানে ভাজছিলাম, বেশি কড়া করে ভাজি নেই। দেওয়ার পর এরপর এগুলি আবার সব ভালো করে কষাইতেছি। কষাইয়া এটার মধ্যে অল্প মানে অল্প জল দিব, বেশি একটা জল দিব না, একদম ড্রাই টাইপের হইব, শুকনা শুকনা। তো এই যে দেখো, তারপর অল্প লবণ, অল্প চিনি, এগুলি অল্প অল্প দিয়া দিলাম পরিমাণ মতো। দেওয়ার পর মানে এটারে আবার আমি ভালো করে কষাইতে, সবজি যত কষানো হইব ততই মানে টেস্টি হইব, ঠিক না? তারপর এদিকে আমার মানে এই যে এই সবজিটা ভেজিটেবল সবজিটা মানে অল্প হইতেছে, আর এদিকে আমার অন্য রান্নাটাও হয়ে গেল। তো মাংসটাও হয়ে গেল। তো 2 কড়াইয়ে বসাইছিলাম, তার লেগে জলদি জলদি হয়েছে। তো এই যে দেখো, লাস্টে আমি ধনেপাতা অল্প ছিটিয়ে দিলাম। ধনেপাতাটা দিলে ফ্লেভারটা অল্প ভালো আসে, তাই না? তো কীরকম লাগতেছে দেখো তো ভেজিটেবল সবজিটা। তো তারপর এদিকে আবার আমি কি করলাম, আমাদের যে টফিটার জন্য আবার কি করতে হয়, মাংস অল্প বয়েল করতে হয়। তো এটার জন্য একটু হলুদ আর লবণ, তেজপাতা এগুলো দিয়া মানে মাংস বয়েলটা অল্প করে রাখতে হয়। ওইটারে বেশি তেল মশলার সবজি দেই না, তার লেগে অল্প বয়েল করতে লাগে।
তো এদিকে এটাও বসায় দিলাম। তো টফির মাংস বয়েলটাও হয়ে গেল, এই যে ইলেকট্রিকে বসিয়ে দিছি। তারপর আবার ওই দিন আমি পোলাওও বানাইছিলাম। পোলাওয়ের লেগে চালটা আগে ঝরায় রাখছি, এরপরে এই যে যা যা লাগে পোলাও বানাইতে সব কিছু দিয়া পোলাওটাও রেডি করতেছিলাম। এটা অল্প সময় তো ঘি দিয়া তারপর সব কিছু দিয়া মানে অল্প ম্যারিনেট করে রাখতে লাগবো, তো ওইটার লেগে সব কিছু মানে রেডি করতেছিলাম। তো দুই দিকে করতে থাকলে তাড়াতাড়ি হয়, আর না হলে তো একটা একটা করে যদি করি তো সারাদিন লেগে যাব। এমনিও তো আমার সারাদিনই লাগে না রান্না করে, তো ওইটাই। তো যাই হোক, এই যে এটাও সব কিছু রেডি করে দিতেছিলাম। অল্প ফুড কালার দিয়ে দিলাম জহা চাউলটার মধ্যে, ফুড কালার দিয়ে ঘিটি দিয়ে ভালো করে ইয়ে করে মানে ম্যারিনেট করে অল্প সময় লেগে রাখা দিলাম। আধা ঘন্টা পরে আমি আবার এটা মানে পোলাওটা বানাইমু, ওইটা লেগে। আর এদিকে টফির খাওয়াটাও হয়ে গেল বয়েল, এই যে দেখো। তো তারপর ফাইনালি আমি কি করলাম, আধা ঘন্টা পর আমি এই যে পোলাওটা বানাইতেছি। তো প্রথমে চাউলটা মানে অল্প ভেজে নিয়ে এরপর মানে অল্প গরম জল দিয়ে দিমু। তো পোলাও তো তোমরা সবাই বানাইতে পারো, রান্না তো সবাই করতে পারো, তবু মানে আমি কীরকম করতেছি ওইটা তোমাগুলো গল্প শেয়ার করতেছি, ওইটাই আর কি, অন্য কিছু না। কেননা সবাই রান্না করতে পারো, তো ওইটাই। তো এরপর আমার রান্নাটা ফাইনালি কমপ্লিট। তো এই যে দেখো আমি কী কী বানাইছিলাম, ডাল ফ্রাই, তারপর ডাল ফ্রাই বানাইছি, তারপর আমি ভেজ সবজিটা বানাইলাম পনির দিয়া, মাংস বানাইছি, এই যে পোলাওটা আছে, তারপর পাঁপড় সালাড এগুলি তো থাকেই না, এগুলি না থাকলে ভালো লাগে না, তো ওইটাই। তো ফাইনালি আমার রান্নাটাও একদম কমপ্লিট সব কিছু। তো এখন মানে খাইতে বওয়া হইব, ওইটাই। তো কীরকম মানে লাগলো আমার রান্নার ভিডিওটা, অনেক দিন পর কিন্তু আমি রান্নার ভিডিওটা অল্প শেয়ার করলাম। কেননা রান্নার ভিডিও এখন বেশি একটা মানে বানাই না, অনেক কষ্ট হয়। সবাইকে বলছি মানে আমি বললাম না, যারাই রান্নার ভিডিও করে অনেক কষ্ট হয়, কিন্তু রান্না করতে করতে ভিডিও করাটা এটা কিন্তু অনেক কষ্ট। তো সবাই অল্প মানে এটা দেখো ভিডিওটা, সবাই সবার ভিডিওগুলি দেখো, অল্প লাইক কমেন্ট কইরো, পারলে শেয়ার কইরো, আর ভালোবাসা দিও। তুমগো ভালোবাসাতেই মানে সবাই অল্প উপরে আগ বাড়তে পারবো, ওইটাই। তোমরা যদি সাথে না থাকো আমার আর মানে সম্ভব না, তো ওইটাই। তো বাই বাই।